আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইমার মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছো, অনেকেই এই মুহূর্তে হতাশ, অনেকেই এই মুহূর্তে দ্বিধান্বিত, অনেকেই এই মুহূর্তে দিশেহারা যে আমি প্রথমবার চান্স মিস করার পর যখন আমি দ্বিতীয়বার প্রিপারেশন নিচ্ছি, এখন হয় আমার সিলেবাস প্রপারলি শেষ হয়নি, অথবা সিলেবাস শেষ হলো প্রপারলি রিভিশন হয়নি, অথবা সিলেবাসও শেষ, রিভিশনও দিচ্ছি, পরীক্ষার হলে প্রশ্ন পারতেছি না, এক্সামে মার্ক করতেছে না। বিচিত্র সমস্যা শুরু হয়েছে, সাথে এত দিনের টানা পথ চলায় একটা ফ্যাটিগ, ডিমোটিভেশন, অনেক কিছু চলে আসছে। তুমি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকো, ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে কিছু হার্ট টু হার্ট কথাবার্তা হবে পরিস্থিতির বিচারে এবং তোমার বর্তমান অবস্থানের বিচারে। তোমার সামনের স্টেপ কি, কিভাবে তুমি তোমার অবস্থাকে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে পারো এবং সেই ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে পারো, সেটা নিয়ে কথাবার্তা হবে। টুকটাক মোটিভেশনও হবে ইনশাল্লাহ। আসো আড্ডা শুরু করি, ঠিক আছে? কাইন্ড অফ একটা আড্ডা সেশনের মতোই। ফার্স্ট অফ অল, মানে আড্ডা মানে সবসময় গল্প গুজব, পড়াশোনা বাইরের কথা না, পড়াশোনা নিয়েও রিয়েল লাইফ টক আড্ডার মধ্যেই পড়ে, ইউনো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি যে সমস্যাগুলা লেভেল অনুযায়ী ক্যাটাগরাইজ করছি, এর বাহিরেও তোমার যদি কোনো সমস্যা থাকে বা তুমি পার্সোনালি যদি কোনো প্রবলেম ফেস করে থাকো, তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারো। আমি প্রত্যেকে রিচ আউট করবো ইনশাল্লাহ, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? যে যা প্রবলেম ফেস করতেছো, ইররেসপেক্টিভ অফ এনি সাবজেক্ট, ইউ ক্যান ইন দ্য কমেন্টস, ওকে? আর আমার ফেসবুক পেজ আছে, তোমরা যদি কেউ ইনবক্সে নক দিতে চাও বা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার পেজেও হচ্ছে নক দিতে পারো, ঠিক আছে? সো হোয়াট এভার, আমরা হচ্ছে শুরু করি। ক্যাটাগরি 1, 2, 3। এখন সেকেন্ড টাইমারে মোটামুটি 3টা ক্যাটাগরির মধ্যে আছে, ঠিক আছে? ক্যাটাগরি 1 হচ্ছে সবচেয়ে উপরের ক্যাটাগরি, যাদের সিলেবাস কমপ্লিট, সিলেবাস কমপ্লিট এবং রিভিশন অলমোস্ট কমপ্লিট। রিভিশনও হচ্ছে ফুল অথবা হাফ শেষ, এরকম অবস্থায় আছে। বাট পরীক্ষার হলে প্রশ্ন পারতেছে বা হয়তো পরীক্ষার হলে নাম্বার উঠতেছেও, বাট একটা লেভেলে আটকে গেছে, ইমপ্রুভ হচ্ছে না। দে আর দ্য ক্যাটাগরি 1 স্টুডেন্ট। তুমি যদি এই অবস্থায় থাকো যে ভাইয়া আমার সিলেবাস মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ, আমি রিভিশন চালাইতেছি, বেশ কয়েকদিন হয়েছে, এক সপ্তাহ 1 মাস হয়েছে, আমার রিভিশন একটা হয়ে গেছে, অথবা রিভিশন প্রথম রিভিশনের পর্যায়ে আছি, এই অবস্থায় তোমার কাজ হচ্ছে, তুমি যা যা ভুল করছো, তোমার ডেইলি এক্সামগুলো, উইকলি এক্সামগুলো, সেকেন্ড টাইম প্রিপারেশন জার্নিতে যা যা ভুল হয়েছে, এক্সাম মিস্টেক্স, কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন মিস্টেক্স, বইয়ের কোন একটা লাইন পরীক্ষা এসে ভুল লাগাইছো, মডেল টেস্টে, এক্সাম ব্যাচে, এই মিস্টেকগুলো এখন ঠিকঠাক করো। এই মিস্টেকগুলো দেখে ওই জায়গাগুলো, ওই টপিকগুলো ভালো করে পড়ো, যে চ্যাপ্টারে গ্যাপ আছে সেই গ্যাপটা ভালো করে ফিল আপ, ঠিক আছে? এরপর আসে ক্যাটাগরি 2, যাদের সিলেবাস কমপ্লিট, সিলেবাস অলমোস্ট কমপ্লিট, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, বা কমপ্লিট ধরতে পারো, রিভিশন বাকি, রিভিশন বাকি। তাদের ক্ষেত্রে ক্যাটাগরি 2 তে যারা আছো, অনেকে ক্যাটাগরি 2 তে থাকার কথা, তাদের একটা ঝামেলা। তাদের ঝামেলাটা হচ্ছে রিভিশন যেহেতু বাকি, সিলেবাস এখন অলমোস্ট শেষ বা মাত্র শেষ হয়েছে, কেবল শেষ হয়েছে, রিভিশন এখনো শুরু করতে পারেনি, গ্যাপ প্রচুর। প্রশ্ন সলভ করতে গিয়ে দেখে এটা মনে নাই, ওইটা মনে নেই, এটা পারি না, ওইটা পারি না, পড়া জিনিস মনে পড়তেছে। সিভিয়ার প্যানিক অ্যাটাক, পার্সোনাল এক্সপেরিয়েন্স। এরকম ক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু, তুমি অনেক দিন লাগায় একটা জিনিস পড়ছো, একদম প্রথম দিনের পড়া আজকেও এক্সাক্ট 100% মনে থাকবে, ইটস টোটালি ইমপ্র্যাকটিক্যাল। তুমি অনেক কিছু পড়তেছো একদিন, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি পড়তেছো, বায়োলজি পড়তেছো, জিকে ইংলিশের এত ইনফরমেশন মাথায় আসতেছে, এত কিছু মনে রাখা পসিবল না। তুমি হচ্ছে যেটা করবা, রিভিশন শেষ করবা 14 দিন টাইম, 14 দিন টাইম নিয়ে একটা রিভিশন শেষ করবা। 14 দিনও না, ঠিক একটু সময় বাড়ায় দিই, 20 দিন, 20 দিন টাইম নিয়ে একটা রিভিশন শেষ করবা, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ পসিবল রিভিশন শুরু করবা। 20 দিনে তুমি তোমার গ্যাপের চ্যাপ্টারগুলো সহ রিভিশন শেষ করবা। পার চ্যাপ্টার রিভিশনের জন্য 4 আওয়ার করে নিবা। কেমিস্ট্রির ক্ষেত্রে 6 আওয়ার, ফিজিক্সের ক্ষেত্রে 1 আওয়ার, ঠিক আছে? আর জিকে ইংলিশ একদিন পর পর হচ্ছে, রোজ একটু 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 করে জিকে ইংলিশ আগে থাকবে, এভাবে আগাবো, ঠিক আছে? ক্যাটাগরি 3,
সবচেয়ে খারাপ অবস্থা যাবে। সিলেবাস বাকি, সিলেবাস অনেক বাকি, মানে যথেষ্ট পরিমাণ, শেষ হইতে আরো ভালো সময় লাগবে। প্লাস হচ্ছে এক্সামের মার্ক কম। তাদের জন্য আমার সাজেশন থাকবে, তোমার যা গ্যাপ জমে গেছে, এক্সামে মার্ক কম আসতেছে, ডিমোটিভেশন কাজ করতেছে, তোমার প্রথম প্রাইমারি টার্গেট সিলেবাস শেষ করো। সিলেবাস শেষ করবা সেপ্টেম্বর 15 থেকে 20-এর মাঝখানে, ঠিক আছে? সেটা 15 থেকে 20-এর মাঝখানে। টু বি অনেস্ট, ক্যাটাগরি 3 জাম বলতেছি খারাপ, এটা কিন্তু ক্যাটাগরি 1 আর 2 এর অনুযায়ী খারাপ। বাট তুমি যদি ক্যাটাগরি 3-তেও থাকো, তোমার অবস্থা খারাপ না, তুমি ঠিক জায়গাতে আছো। এরা আগায় আছে, তুমি রেগুলার অবস্থায় আছো, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে তুমি পিছিয়ে আছো। তুমি যদি ক্যাটাগরি 1-2 থাকো দেন দ্যাটস ভেরি গুড, বাট তুমি যদি ক্যাটাগরি 3 থাকো দ্যাটস ওকে। বাট কার যদি আরো অবস্থা খারাপ থাকে যে ভাই আমি এখনো সেকেন্ড টাইম দিব কি দিব না বুঝতেছি না, বা আমার অলমোস্ট পুরো সিলেবাসই বাকি, মানে অনেক বাকি বলতে অবশ্যই এটা লেস দেন 50%। যদি তোমার মোর দেন 50% বাকি থাকে তাহলে তোমার অবস্থা মনে করো আসলেই খারাপ, যে ক্যাটাগরি 4 এ চলে গেছো, ওইটা রেকমেন্ডেড না, ঠিক আছে? যদি সিলেবাস লেস দেন 50% বাকি থাকে, ক্লাস হোক, কোর্স হোক, নিজের হোক, সমস্যা নেই। যেমন আলফাতেও হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার হচ্ছে যে ক্লাসটা, সেটা মোটামুটি সেপ্টেম্বর 15-20 এরকম টাইমে শেষ হবে, ওকে? তো ফাইনাল সাইকেল যেটা চলতেছে, ক্যাটাগরি 3 যদি কেউ আলফার সাথে থাকে, সেও ক্যাটাগরি 3-তেই পড়ছে, ইটস নট ব্যাড, ইটস এভারেজ, ঠিক আছে? ইটস এভারেজ। এবং তুমি যদি এখান থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ, এই দুজন হচ্ছে অ্যাডভান্সড, ওকে? দে আর এক্সেলেন্ট, দে আর টু গুড, দে আর ডিসেন্ট। তো এই ক্ষেত্রে এক্সামে মার্ক কম আসে, এটা হচ্ছে একটা কনসার্ন। এক্সাম মার্ক কম আসে, তুমি চেষ্টা করবে দিনে পড়া দিনে কভার করতে। গ্যাপ যদি জমে থাকে, গ্যাপটা পরবর্তীতে গিয়ে কভার করে নিও। এখন হচ্ছে আগে রানিং জিনিস শেষ করো, যখন রানিং সিলেবাস শেষ হবে তারপর গিয়ে তুমি গ্যাপে টাইম দিবা, ঠিক আছে? তারপর গিয়ে গ্যাপে টাইম দিবা, এটা হচ্ছে টার্গেট। রোড ম্যাপটা কি দেখো, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন হচ্ছে আজকে 23শে আগস্ট, আজকে হচ্ছে 23শে আগস্ট, তো অগস্ট মাস অলমোস্ট চলেই গেছে, অগস্ট মাস অলমোস্ট চলেই গেছে। আমরা এখান থেকে ধরবো হচ্ছে নিউ মান্থ হিসাব করবো, আমরা এখান থেকে নিউ মান্থ হিসাব করবো। ভিডিওটা যখন দেখতেছো নো প্রবলেম, এটা হচ্ছে সেপ্টেম্বর, এই পার্টটা আমরা ধরবো অক্টোবর, আর এই মাসটা আমরা ধরবো হচ্ছে নভেম্বর। নভেম্বরে তুমি একদিন দুই দিন যা পাবা, এটা হচ্ছে এক্সট্রা মেডিকেল এক্সাম পর্যন্ত, ঠিক আছে? তো এখন অ্যাজ এ সেকেন্ড টাইম তোমার টার্গেট হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর এই ফুল টাইম 2 মাস জুড়ে রিভিশন দেওয়া, ঠিক আছে? 2 মাস জুড়ে রিভিশন দেওয়া। 2 মাসে কয় দিন? 60 দিন। 2 মাসে টোটাল কয় দিন? 60 ডেজ, ঠিক আছে? 1-2 দিন বেশি থাকতে পারে, কম থাকতে পারে, ব্যাপার না। 1-2 দিন এমনিও তোমার হচ্ছে শরীরে ভালো মন্দ, মনের ভালো মন্দ অনেক কিছুতে যায়, আমরা 60 দিনই বলি। এই 60 দিনের মধ্যে তোমার কাজ প্রথম 20 দিন একটা রিভিশন দিবা, রিভিশন নাম্বার 1। রিভিশন নাম্বার 1 শেষ, 14 দিনে আরেকটা রিভিশন দিবা, রিভিশন নাম্বার 2। রিভিশন শেষ, 10 দিনে একটা রিভিশন দিবা, রিভিশন নাম্বার 3। 10 দিনে রিভিশন শেষ, 7 দিনে 2টা রিভিশন দিবা। কত হইল? 7 7 14, 28, 38, 58, 5টা ডিভাইস হয়ে গেছে। 2 দিন এক্সট্রা রাখছি কারণ তুমি এক্সাক্ট এই টাইমে শেষ করতে পারবা না, এখন কথা হচ্ছে এইগুলো আমি কিন্তু অনেক বড় বড় রিভিশন করছি, ঠিক আছে? টু বি অনেস্ট, তোমার রিভিশন দেওয়া যেভাবে উচিত, মানে এটা হচ্ছে এক ধরনের প্রসেস, বাট আমাকে যদি বলো যে ভাইয়া ফার্স্ট রিভিশন দেওয়ার জন্য বা হচ্ছে আরেকটু বেটার করার জন্য কি করতে পারি, তুমি হচ্ছে 20 দিনের পর 14 দিনের জায়গায় তুমি ডিরেক্ট 10 দিন শুরু করবা, 10 দিন, তারপর হচ্ছে 7 7 6, কত হইল? 5টা রিভিশন হয়ে গেছে, 14 20, এদিকে হচ্ছে তোমার কত? 14 20 30 50, বাকি 5 + 5 আরো 2টা রিভিশন, 5 দিন আরো 2টা রিভিশন দিবা। টোটাল তোমার এইদিকে হচ্ছে 7 রিভিশন হচ্ছে। এভাবে যদি রিভিশন দাও তোমার 5 রিভাইস হবে, এবার যদি রিভিশন দাও 7 রিভিশন হবে। আমি এইরকম একটা অ্যাগ্রেসিভ মেথডে গেছিলাম, আমার 35 দিনের রিভাইস 4 বার হয়েছিল, তোমাকে আমি 60 দিনে 7 বার রিভাইস করতে বলতেছি, ঠিক আছে? সো এই কাজ যদি করতে পারো, প্রথম রিভাইস যখন যাবে তুমি দেখবা কিছুই পারতেছো না, কিছুই মনে পড়তেছে না, সব নতুন নতুন লাগতেছে, অনেক হচ্ছে প্যারা যাইতেছে, বাট স্টিল কষ্ট করে এই 20টা দিন হচ্ছে ভালো মতো শেষ করো। এই 20 দিনে মার্ক খারাপ আসলেও চেষ্টা করো যে ভুলগুলো হইতেছে, ভুলগুলো যেন রিপিট না হয়। যখন তুমি এই উইন্ডোতে আসবা, সেকেন্ড উইন্ডোতে আসবা, তুমি দেখবা ভুলগুলো অনেকখানি ঠিকঠাক হওয়া শুরু করছে, স্টিল ভুল যাচ্ছে, মার্ক এখনো দোদুল্যমান অবস্থা। এটা পার করার পর তুমি যখন এখানে আসবে, তুমি দেখবা মার্ক একটা স্টেবল পর্যায়ে চলে গেছে এবং এখানে খালি ইমপ্রুভমেন্ট হচ্ছে, তুমি পড়া ছাড়াও অনেক কিছু দিতে পারতেছো। এরপর যত বেশি রিভিশন দিবা এবং যত ফাস্টার রিভিশন দিবা, তত ভালো ইমপ্রুভমেন্ট হবে, তত ভালো মার্ক আসবে এবং তত স্টেবল মার্ক আসবে, ঠিক আছে? তুমি তত মনে করো লেস ইম্পর্টেন্ট টপিকে মনোযোগ দিতে পারবা এই রিভিশনের পাশাপাশি, কারণ তুমি অলরেডি বই খুলে জানো কি আছে না আছে। সেপ্টেম্বর, এই যে আজকে থেকে যে সেপ্টেম্বর, এই পার্টটা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত, এই পার্টটা হচ্ছে তোমার জন্য প্রিপারেশন প্লাস গ্যাপ ফিল আপ উইন্ডো, ঠিক আছে? প্রিপারেশন প্লাস গ্যাপ ফিল আপ উইন্ডো।
তুমি চেষ্টা করবে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে শেষ করতে, তাহলে বাকি 10 দিন তুমি হচ্ছে তোমার গ্যাপ ফিল আপের জন্য পাবা। বাট এই সময়টা তুমি হচ্ছে জাস্ট তোমার প্রিপারেশন কোশ্চেন ব্যাংক, এই কাজটার জন্য একদম 100% ইফোর্ট লাগাবে, ঠিক আছে? যেভাবে বলছি যদি আগাইতে পারো না, ইনশাল্লাহ অনেক ভালো করবে, ইনশাল্লাহ অনেক ভালো করবে। ওকে, দ্যাট ইজ দ্য মানে আইডিয়াল রোড ম্যাপ আই থিঙ্ক ফর এ সেকেন্ড টাইম, ঠিক আছে? সেকেন্ড টাইম। এবং একটা জিনিস বলি, এই রিভিশনের সাথে সাথে তুমি 2 জায়গা মডেল টেস্ট দিবা, ঠিক আছে? ডাবল মডেল টেস্ট, বাসায় নিজে প্র্যাকটিস কিন্তু আছেই, মডেল টেস্ট দিবা দুইটা করে মডেল টেস্ট দিলে কি হবে, রোজ 200 মার্কের এক্সাম তুমি দিতেছো, প্লাস বাসায় 100 মার্ক প্র্যাকটিস করছো, ডেইলি 300 মার্কের উপর যখন তুমি পরীক্ষা দিবা, ধরো এখন মডেল টেস্ট কোথাও শুরু হয়নি, তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো, তোমার ধরো কোথাও মডেল টেস্ট তুমি এখন দিবা না, তুমি মানে এখন এক্সাম ব্যাচে ভর্তি হবে, তুমি ডিরেক্ট মডেল টেস্টে ভর্তি হবে, তুমি মডেল টেস্ট বইগুলা, বিভিন্ন প্র্যাকটিস বুকগুলা, অনুশীলনী কোশ্চেন ব্যাংক, জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংক, সেগুলো আবার সলভ করো, কোশ্চেন ব্যাংক আবার রিভাইজ দাও, ঠিক আছে? কোশ্চেন যত বেশি সলভ করবা, এই জিনিসগুলা, এই রিভাইজগুলা, এই পড়াগুলা তত বেশি মাথায় ঢুকবে, তত বেশি স্কিলড, তত বেশি মানে হাই মার্ক হোল্ডার তুমি হবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তত বেশি প্রিপারেশন মজবুত স্ট্রং হবে। এখন কিছু কমন কথাবার্তা বলি, জিকে ইংলিশ নিয়ে একটু কথাবার্তা বলবো। এখন জিকে ইংলিশ ইজ অল অ্যাবাউট রেগুলারিটি। তুমি রেগুলার জিকে ইংলিশ পড়ার ট্রাই করো, অন্তত জিকে ইংলিশটা যেন ভুলে না যাও, এখান থেকে যেন মার্ক কম না আসে, সেটা তোমার টার্গেট রাখতে হবে। জিকে ইংলিশ মিলা 20-এর মধ্যে তোমার 17 প্লাসও না, ঠিক 17 প্লাসই বলি, 17-র উপর 18, 19, 20 যা আসে মিনিমাম থাকতে হবে। টার্গেট হচ্ছে 20 প্লাস, কিন্তু মিনিমাম হচ্ছে 17 প্লাস থাকতেই হবে, বিকজ অফ ইউর সেকেন্ড টাইমার, তোমার মার্কের গ্যাপ ফিল আপ করা লাগবে। তুমি যদি 20 প্লাস না তুলতে পারো, তোমার যে 3 মার্কের গ্যাপটা, এটা তুমি ফিল আপ করতে পারো না, কারণ ফার্স্ট টাইমারদের ধরা খাওয়ার জায়গায় এটা। যতই আমি গাইডলাইন দিই, যতই সবাই যত কিছু বলি, যতই পড়ায় দেই, মানুষ ধরার এই জায়গাতেই খায়, ঠিক আছে? তো তোমার এই জায়গাটাই হচ্ছে প্লাস পয়েন্ট। এবং আরেকটা প্লাস পয়েন্ট আছে তোমার, সেটা হচ্ছে এক্সট্রা ইনফো। এই জায়গাটা যতটুক পারো এক্সট্রা করে কভার করার ট্রাই করো। এক্সট্রা এফোর্ট দিতে গেলে এইখানে দাও, আর জিকে ইংলিশে দাও, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। রিভাইজ লট, যেটা আমি একটু আগে বললাম, বেশি রিভাইজ দিতে হবে, এবং রিভাইজের মাধ্যমটা হচ্ছে বাই প্র্যাকটিসিং এ লট, ঠিক আছে? প্র্যাকটিসিং এ লট। এক্সামে খারাপ আসবে মাঝে মধ্যে, এক্সামে হঠাৎ করে 75, 76, 77, 78, 74, 75, হঠাৎ করে 52, হঠাৎ করে 62, 84, 85, 88, 92, হঠাৎ করে 71, 1-2টা ধস নামে, 1-2 দিন পরীক্ষা খারাপ হয়, ডোন্ট প্যানিক, ভয় পাওয়ার বিষয়। মাঝে মাঝে দেখবা প্রশ্ন একই জিনিস বারবার ভুল হইতেছে, ওই টপিকটা ভালো করে আবার বুঝো, দরকার হয় ক্লাসটা আবার দেখো, আবার সময় নিয়ে জিনিসটা বুঝো, যেন আর ভুল না যায়, ডোন্ট প্যানিক। রিভিশনের সময় লাগতেছে, আস্তে আস্তে সময়টাকে কাট শর্ট করে আনার চেষ্টা করো, খালি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ো, ডোন্ট প্যানিক। এক্সাম হলে প্রশ্ন মনে পড়তেছে না, ডাবল অ্যান্সার কনফিউজ গুলো দাগাও, ডোন্ট প্যানিক করলে বিপদে পড়বে, মাথা ঠান্ডা, সবকিছুর একটা সলিউশন বা নিয়ার সলিউশন আছে, চেষ্টা কর যতটুকু পারফেক্ট, যতটুকু কারেক্ট করা যায়, পারফেক্ট কখনই পারবে না, যতটুকু কারেক্ট করা যায়, ঠিক আছে? এবং আরেকটা জিনিস খুব ভালো করে আমি ফোকাস করতে বলবো, প্র্যাকটিস কোশ্চেন। তুমি কোশ্চেন ব্যাংকটাকে অলমোস্ট মুখস্থের মতো করে ফেলো, জানো কেন? যদি কোনো জায়গা থেকে ডিরেক্ট কমন আসে না, স্পেশালি জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে আসবে, মেডিকেল ডেন্টাল বিসিএস ঝাড়া করে ফেলো, একদম ঝাড়া করে ফেলো, উইথ 4 অপশনস। আমার কিন্তু কোশ্চেন ব্যাংক সিরিজ চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? খুব দ্রুতই হচ্ছে, রেগুলার ক্লাস আপলোড শুরু করবে, প্লেলিস্ট আকারে যাবে, দরকার হয় সেটা শেষ করে ফেলবা। বাট এই জিনিস, এটার উপর মাস্টার হওয়া লাগবে, জাস্ট মাস্টার, নট এইটা শেষ করা লাগবে, এটার উপর মাস্টার হওয়া লাগবে, মাল্টিপল টাইমস, 2 থেকে 3 বার এটা শেষ করবে, ঠিক আছে? এবং আমি বলি, আমার সাথে যে রোলমেট, আমার ঠিক পরের র্যাঙ্ক, আমি 491তম জাতীয় মেধা, আমার ঠিক পরে যে র্যাঙ্ক সে 492তম, ও সেকেন্ড টাইম। আমার সময় কাটমার্ক ছিল 67.75, ও সেইখানে 84.25 তুলছিল, 5 মার্ক, এটা সলিমুল্লাহ মেডিকেল আছে, নাহলে ডিএমসিয়ান হইতো, টপ ডিএমসিয়ান হইতো, ঠিক আছে? র্যাঙ্ক 100-150 ঘরে থাকতো, এই পরিমাণ টপ রেজাল্ট হয়েছিল। তো প্রথমবার চান্স না হওয়া থেকে সেকেন্ডবার কামব্যাক ট্রানজিশনটা বুঝতেছো? ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুই জিকে ইংলিশের জন্য কি ফলো করছিস, ও আমাকে বলছে কোশ্চেন ব্যাংক যদি কেউ প্রপারলি হাতে ধরে 100% শেষ করে, কোশ্চেন ব্যাংকটা যদি কেউ ভালো মতো আয়ত্ত করে, ওর ওখান থেকে কমন পড়বে,
এবং এটা ওর একার না, আরো যারা যারা আছে চান্স পাইছে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার প্রত্যেকের কমন এটা শেষ করতে হবে। কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনীকে টপ প্রায়োরিটি দিতে হবে, আর বায়োলজির ক্ষেত্রে নিজের যত ইফোর্ট যত ইন ডেপথে যাওয়া যায়, এক্সট্রা ইনফো বলো বই বলো, মেইন বুক তো মেইন বুকে দাগানো বলতে কিছু না, মেইন বুক তো সব পড়তে হবে, এক্সট্রা ইনফো যতটা পারো পড়ো। আর আরেকটা জিনিস, স্টে স্ট্রং। অনেক বিপর্যয় আসবে, এই পুরো জিনিসটা আমি যত যা বলতেছি মুখে বলা যতখানি সহজ, ফলো করা ততখানি কঠিন। ঠিক আছে, আমি এরকম গাইডলাইন দেখতাম, বাট হচ্ছে ফলো করতে জানটা বের হয়ে যেত, বাট ওই যে জান বের হওয়া কষ্ট, ওইটা যে এন্ডিউর করতে পারবে, ওইখানে যে শক্তভাবে টিকে থাকতে পারবে, ইনশাল্লাহ সেই সফল হবে। ঠিক আছে, আল্লাহ কাছে তোমাদের সবার জন্য দোয়া, আল্লাহ তোমাদের সবার পরিশ্রম, কষ্ট, পড়াশোনার ইফোর্ট, এভরিথিং কবুল করুন, তোমাদের দোয়াগুলো কবুল করুন। এবং এই যে স্ট্রং আছো না, এটা একটা লাইফ লেসন। এই যে তুমি সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতেও চান্স হবে কি হবে না, একটা কাইন্ড অফ তো অনিশ্চিতই, ভাগ্যের ব্যাপার, কারণ এখানে তোমার সিট লিমিটেড। সো এইরকম একটা জায়গা দাও তুমি যে নিজেকে এতখানি ধরে রাখতে পারতো, সেটা তোমাকে লাইফে সব জায়গায় হেল্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইউ উইল ডিসকভার অ্যানাদার ডাইমেনশন অফ ইউর। তো তুমি জাস্ট এটুক ভরসা রাখো, আল্লাহ যদি তোমার ভাগ্যের রিজিকে চান্স রাখে, কোনোদিন মিস যাবে না। তোমার কাজই ফোনটা, তোমার কাজ পড়াশোনা, তোমার কাজ মেথডিক্যালি যেভাবে যেভাবে অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট আসে সেই মেথডগুলো ফলো, নাথিং এলস। তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করবা, কৌলা মালিক আল্লাহ, আল্লাহ যেখানে তোমার জন্য কল্যাণ মনে করছেন, সেটা মেডিকেলের ভিতর হোক মেডিকেলের বাইরে হোক, যেখানে তোমার রিজিক রাখছেন সেখানেই তোমাকে কবুল করবেন ইনশাল্লাহ। ইফোর্ট নেভার ডাইস। ঠিক আছে, এন্ড মানেই শেষ না, এন্ড মানে হচ্ছে ইফোর্ট নেভার ডাইস। ঠিক আছে, সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা যদি ফেস করে থাকো আমাকে জানাইতে পারো কমেন্টে অর পেজে, আমি ইনশাল্লাহ রেসপন্স করবো সেই পর্ব। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।